কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? কালকে আমি ঢাকা চলে যাচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বললো তো, তোমার কোনো খোঁজ খবর নাই কেন? খোঁজ নেওয়ার কি দরকার? ঢাকা তো চলেই যাইতেছো, শুধু শুধু মায়া বাড়ায় লাভ কি? এমন ভাবে কথা বলছো যেন আমি দিল্লি চলে যাচ্ছি, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। দেখো রাজা, তোমার এই লাস্ট কয়েকদিনের ব্যবহার না আমার একদম ভালো লাগছে না। দেখো, আমি তোমার এখানে কিন্তু বেশি আসি না। আর কোনো ব্যাপারে আমি কিন্তু তোমাকে হার্ট করিনি। বলতে পারবো আমি তোমাকে হার্ট করছি? আমার সাথে তুমি দেখা না করলে আমার মনের অবস্থা কি হয় সেটা কি তুমি বুঝতে পারো? বুঝতে পারি, অবশ্যই বুঝতে পারি, কিন্তু তুমি যদি আমাকে একটু বুঝতে পারতা তাহলে এইভাবে আমাকে একা ফালাই তুমি চলে যেতে পারতাম না। আমি তো তোমাকে একা ফেলায় চলে যাইনি। আমি যে আশা নিয়ে তোমার এখানে আসছিলাম সে আশা তো আমার পূর্ণ হচ্ছে না, আর জীবনে কোনোদিন পূর্ণ হবে কেন সেটাও আমি জানি না। দেখো, আমি একটা ঝামেলার ভেতরে পড়ছি। ঝামেলাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ফ্রি হয়ে যাব, আর ফ্রি হওয়ার পরে আমি নতুন করে সংসার করব, নানান রকম চিন্তা আমি করে রাখছি। আর আমার এই জীবনে এই চিন্তায় আমি তোমাকে ছাড়া কি করে ভাবতে পারি বলো? আর কতদিন আমি অপেক্ষা করবো বলো তো? এই একই কথা শুনতে শুনতে না আমি পাগল হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না, আমার আর ভালো লাগে না। আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমার আর কিছুই ভালো লাগে না। তোমার ভালো লাগে না, আমার খুব ভালো লাগে। আমি একা একা ঘুরে বেড়াই, মজা করি, মানে এইটা তোমার বিশ্বাস? আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু লতা লতা তো তোমার পিছু ছাড়ছে না। ছাড়বে, আমার পিছু ছাড়বে। তার সাথে আমার কথা হয়েছে, সে বলছে সে আমাকে মুক্ত করে দেবে। মুক্ত করে দিলে তো ভালোই, মুক্ত করে দিলে আমি তোমার সাথে আছি।